হ্যালো বন্ধুরা, আজকে 25শে মার্চ এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে চলেছে। বিশেষ করে 26 তারিখ এবং সেকেন্ড একটি 28 তারিখে নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকে ঠিক উত্তর ভারতের দিকে। তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 27 থেকে 29 তারিখের মধ্যে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বিশেষ করে 27 তারিখের দিকে দুই মেদিনীপুরের দিকে, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমার ঠিক 28 তারিখের দিকে আমাদের দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, তো এইদিকে আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, দুই বর্ধমানের দিকে এবং নদিয়া এবং হুগলির বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এবং 29 তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, সঙ্গে দমকা ছোড়া বইতে হবে 60 থেকে 70 কিলোমিটার গতিতে। সব থেকে বেশি প্রভাব থাকবে 28 তারিখের দিকে এবং আমাদের উত্তর ভারতের দিকেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং গাছপালাও ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং নিচু স্থানে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে এবং কিছু উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যায় ঠিক আজকে 25 তারিখ, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে। মানে এবার গরম কিছুটা হলেও অঞ্চলে বেড়ে যেতে পারে। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যে আগামী 24 ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং আসাম, মেঘালয়, অভ্যন্তরীণ কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তেলেঙ্গানার বেশ কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, ওইদিকে আমাদের মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং আমাদের উত্তরবঙ্গের এবং সিকিমের দিকে কিছু অঞ্চলে বজ্রঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কেরালা, মাহে, কঙ্কন, গোয়ার দিকে গরম আর্দ্র আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। মানে প্রচণ্ড আকারে গরম পড়তে পারে। এটি 2 থেকে 3 রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWM মডেল দেখা যাচ্ছে আজ যে বিকেল 5টার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের দিকে হতে পারে এবং শিলিগুড়ির বেশ কিছু অঞ্চল এবং কালিম্পংয়ের দিকেও আংশিক মেঘলা থাকবে, দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং বাংলাদেশের ঠিক পূর্ব ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে ঠিক কুমিল্লা, এদিকে আমাদের ঢাকার দিকে এবং বরিশালে এবং আমাদের ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের কলকাতার দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর এছাড়াও আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বালাসোর, এইদিকে আমার জলেশ্বরের দিকে এবং ভদ্রকের দিকে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামীকাল ঠিক 26 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে 26 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে। এর ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লাহোরের দিকে এবং কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে এবং নিউ দিল্লির দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবার নতুন 27 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এবার বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের পূর্ব দিকে এগিয়ে আসবে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত হয়। বিশেষ করে 27 তারিখে ঠিক দুপুর 1টার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং ঠিক সন্ধ্যার মুখে আমাদের দুই 24 পরগনা, দুই মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বিশেষ করে 28 তারিখের দিকে, 28 তারিখ ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমরা দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং দুই বর্ধমান এবং বীরভূম এবং নদিয়ার দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলে এবং মুর্শিদাবাদের দিকেও ঝড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং 29 তারিখের দিকেও আমাদের বাংলাদেশের জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের কলকাতার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এবং মধ্য ভারতের দিকেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আজকে দুপুর 2টোর দিকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে উঠতে পারে প্রায় প্রায় 35 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 34 থেকে 35, দুর্গাপুরের দিকে 35, এদিকে আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে থাকতে পারে প্রায় 33 থেকে 34 ডিগ্রি আশপাশে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে এবং ডায়মন্ড হারবারের বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।